কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে পাবদা মাছ ভুনা। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ৬-৭টি পাবদা মাছ। পাবদা মাছগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি ১০ মিনিটের জন্য। তারপরে একটি পাত্রে আমি বসিয়ে দিয়েছি 1/3 কাপ তেল। তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এপিট ওপিট করে হালকা ভেজে নিয়েছি। কারণ এটাকে আমি ভুনা করব, একেবারে কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে কি হয়, মশলাটা মাছের গায়ে খুব ভালো করে ঢোকে না। মাছগুলো ভেজে নেওয়ার পর সেই তেলেই আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে এতে দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচকে ফালি করে। কাঁচামরিচ সহ এবার পেঁয়াজটাকে আমি আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণ রসুন বাটা আর ১ চা চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা পাবদা মাছটায় সরিষা বাটাটা ব্যবহার করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার আমি এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝিয়ে দিবেন, কারণ মাছটা ভাজার সময়ও কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি। লবণটা দিয়ে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার একটু দিয়ে দিচ্ছি পানি। এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি কারণ আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। এখানে গুঁড়া মশলার মধ্যে ছিল ১.৫ চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো আর আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা তেলটা যখন একটু উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটি টমেটোকে ৪টা টুকরো করে দিয়েছি আর এখানে ২টো টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। টমেটো সহ যখন মশলাটা একটু কষে আসবে তখন এই পর্যায়ে আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। এই পর্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত আর কিন্তু সহজেই বেশি নাড়া যাবে না মাছটাকে। প্যানের হাতলটা ধরে একটু হালকা নেড়ে নেড়ে মাছগুলোকে রান্না করতে হবে। তা আমি মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটিকে আমি ৫ মিনিট খুব ভালো করে কষে নিয়েছি। ৫ মিনিট ভালো করে কষে নেওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি ১.৫ কাপ পরিমাণ গরম পানি। আপনারা অবশ্যই মাছ রান্না বা শাকসবজি রান্না যে কোনো রান্নাতেই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে। তো আমি মাছে পানিটা দিয়ে কিন্তু আর চামচ দিয়ে নাড়ব না। এবার আলতো হাতে পাত্রের হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আমি রান্না করেছি ১০ মিনিট। ১০ মিনিট পর আমার রান্নাটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। এখন আমি আমার মাছ ভুনাটাকে একটি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। আপনারা এভাবে মাছটা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।